আসসালামু আলাইকুম। আমি আদনান চৌধুরী, পড়াশোনা করছি নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষ। এবং আজকে আমার সাথে আছেন তরিকুল ইসলাম, ইন্টার্ন নার্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, ময়মনসিংহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই, হিউম্যান অ্যানাটমি সম্পর্কে জানতে চাচ্ছি আমার কি। হ্যাঁ, শিওর, বলেন। ভাই, আমাদের হিউম্যান অ্যানাটমির প্রধান কতগুলো সিস্টেম আছে এবং কি কি আছে? সাধারণত আমাদের মানবদেহে 11টি সিস্টেমকে ভাগ করতে পারি। প্রথমত যদি ধরি আমরা ইন্টিগ্রেটরি সিস্টেম, যেটা হচ্ছে ত্বক এবং হচ্ছে বডি সম্পর্কিত, বডি টেম্পারেচার সম্পর্কিত। দ্বিতীয়ত মাসকুলার সিস্টেম, যেটা হচ্ছে মাসেল সম্পর্কিত বা মাংসপেশি সম্পর্কিত। তৃতীয়ত হচ্ছে স্কেলেটাল সিস্টেম, যেটা হচ্ছে আমাদের হাড় এবং বডি যে ফর্মেশন হয় সেই ফর্মেশন সম্পর্কিত। চতুর্থ হচ্ছে নার্ভাস সিস্টেম, আমাদের যে উদ্দীপনায় সাড়া দেয় যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক সম্পর্কিত। পরবর্তীতে পঞ্চম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যেটা হচ্ছে হরমোন সম্পর্কিত যে কথাবার্তা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। ষষ্ঠতেও যদি ধরি আমরা, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে আমাদের হৃৎপিণ্ড থেকে যে পরিমাণ রক্ত প্রবাহিত হয় সারা দেহে, সেই প্রবাহিত সম্পর্কিত যে কথাবার্তা সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। পরবর্তীতে রেসপিরেটরি সিস্টেম, যেখানে হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের মাধ্যমে হচ্ছে শ্বাস এবং প্রশ্বাসের কথাবার্তা হয়। পরবর্তীতে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা হচ্ছে আমাদের বংশগতির বাহক বলা হয়, বাহন যে পড়াশোনা, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। পরবর্তীতে ধরতে পারি আমরা ইউরিনারি সিস্টেম, যেটা হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট বা হচ্ছে বৃক্ক সম্পর্কিত যে কথাবার্তা, যে পড়াশোনা, সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। পরবর্তীতে সর্বশেষ ধরতে পারি হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, যেটা হচ্ছে আমাদের ইমিউনিটিকে এবং হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি যেটা সেই সম্পর্কিত যে পড়াশোনা, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম।